আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব হচ্ছে গার্মেন্টের ক্যাড সিস্টেম। গার্মেন্টের ক্যাড সিস্টেম হচ্ছে আধুনিক পোশাক শিল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডিজিটাল প্রযুক্তি হচ্ছে এই ক্যাড সিস্টেম। আর হচ্ছে আগে মানুষ হচ্ছে পেন্সিল এবং কাঠ পেন্সিল এবং স্কেল নিয়ে হচ্ছে পেপারের উপর বসিয়ে তারা ম্যানুয়াল প্যাটার্ন করতো। আর এই প্যাটার্নগুলো এখন হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারে অনেক দ্রুত এবং নিখুঁতভাবে করা যায়। আর এই ক্যাড সিস্টেমের অনেকগুলো ধাপ আছে। প্রথম ধাপ হচ্ছে প্যাটার্ন তৈরি করা হয়। এই নিখুঁতভাবে প্যাটার্ন তৈরি করার জন্য এই ক্যাড সিস্টেম সবচেয়ে বড় ভূমিকা পালন করে। তারপর হচ্ছে প্যাটার্নের গ্রেডিং। গার্মেন্টের মধ্যে এই যে প্যাটার্ন, আমি একটা বেস প্যাটার্ন করার পরে হচ্ছে যে এই প্যাটার্নটার মধ্যে প্রত্যেকটা সাইজ, যতগুলো সাইজ থাকে, যেমন হচ্ছে এক্স স্মল থেকে ডাবল এক্সেল বা 3XL পর্যন্ত, এই সাইজগুলো হচ্ছে এই একই প্যাটার্নের উপর করা হয়, যা আমাদের সময় অনেক দ্রুত, মানে আমাদের অনেক কম সময়ের মধ্যে এই দ্রুত সম্পন্ন হয়। এই হচ্ছে গ্রেডিং সিস্টেম। এখানে হচ্ছে প্রত্যেকটা সাইজের প্যাটার্ন করা আছে। প্রথমে একটা সাইজ করা হয়েছে, তারপর হচ্ছে এটার মধ্যে গ্রেডিং করা হয়েছে। আর তারপর হচ্ছে আরেকটা যে সিস্টেম, মার্কার সিস্টেম, এটা আমি হচ্ছে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো। আর আরেকটা যে সিস্টেম, চতুর্থ যে ধাপ, এটা হচ্ছে 3D সিস্টেম। এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আর বর্তমানে যে প্রযুক্তি, যে 3D সিস্টেমের একটা ডামি নেওয়া হয়, প্রথমে সফটওয়্যারের মধ্যে একটা ডামি নেওয়া হয়, তারপর এই যে আমি যে প্যাটার্নটা করছি, এই প্যাটার্নটা হচ্ছে এই ডামির মধ্যে পরিয়ে, ভার্চুয়াল এই ডামির মধ্যে পরিয়ে সম্পূর্ণ একটা মানে ফিটিংটুকু আমরা ভালোভাবে দেখতে পারি যে ফিটিং কীরকম আছে। আর এই প্যাটার্নটা করা হয় হচ্ছে বায়ার যে মেজারমেন্ট শিট দেয়, এই মেজারমেন্ট শিটের সাথে বেস করে একবারে অ্যাকুরেট এবং নিখুঁতভাবে এই প্যাটার্নটা করা হয়। আর এটা দিয়ে হচ্ছে ফিটিংটা দেখা হয়। আর আমি এখন আপনাদেরকে হচ্ছে এই মার্কার সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে আমাদের যারা মার্কার করতেছে, প্রোডাকশনের মার্কার, এটা হচ্ছে এই যে মার্কারগুলো করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা প্যান্টের একটা মার্কার। প্যান্টের হচ্ছে লেফট রাইট, তারপর হচ্ছে ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, ওয়েস্ট বেল্ট, পকেট, সবগুলো হচ্ছে একসাথে করা হয়েছে। আর এটার একসাথে করার ফলে হচ্ছে এই যে দেখেন মার্কার যে ক্যাড সিস্টেম, এটার যে মেন যে সুবিধাটা, এটা যদি ম্যানুয়াল করতো তাহলে হচ্ছে এই মার্কারের যে এই গ্যাপগুলা মোটামুটি অনেকটা থাকা যাইতো, কিন্তু এই ক্যাড সিস্টেমে করার কারণে এই কোনো গ্যাপ, এখানে সর্বোচ্চ এফিসিয়েন্সিটুকু এখান থেকে আনা হয়। এখানে হচ্ছে মানে অল্প জায়গায় কিভাবে বেশি গার্মেন্ট বসিয়ে মানে কাপড় সেভ করাটাই হচ্ছে মেন উদ্দেশ্য। এই ক্যাড সিস্টেমের মাধ্যমে হচ্ছে অনেক কাপড়ের সেভ করা হয়। তারপর হচ্ছে আরেকটা যে মেন সুবিধা, আর এটা হচ্ছে ওই যে কনজামশন। একটা সাপোজ আমার গায়ে যে পোলো শার্টটা আছে, এই পোলো শার্টটা কমপ্লিট করতে মানে কতটুকু কাপড় লাগবে, আর এইখানে গার্মেন্টে হচ্ছে 1 পিস 2 পিস নিয়ে হিসাব করা হয় না, লাখ লাখ পিস নিয়ে হিসাব করা হয় বা কোয়ান্টিটি বেঁধে। এই টোটাল কোয়ান্টিটির জন্য কত কেজি কাপড় লাগবে অ্যাকুরেট একটা হিসাব হচ্ছে এই ক্যাড সিস্টেম থেকে দেওয়া হয়। আর আমি এখন আপনাদেরকে এই সম্পূর্ণ সিস্টেমটুকু কীভাবে মার্কার প্রিন্ট হয় সবটুকু আমি আপনাদেরকে এখন দেখাবো। এই হচ্ছে এখানকার যে মার্কার প্রিন্টিং হচ্ছে প্লটার মেশিনে। আর এই যে আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এটা কালিগুলা খুবই হালকা, যার কারণে ভালো করে দেখানো যাচ্ছে না। এই যে প্রত্যেকটা পার্টসগুলা এখানে প্রিন্ট হচ্ছে। আর কিভাবে প্রিন্ট হচ্ছে এটাও আমি আপনাদেরকে দেখাই। এই যে মার্কার দিয়ে এইখানে হচ্ছে প্রিন্টগুলা হচ্ছে। এই যে এখানে পার্টসের নাম, তারপর হচ্ছে সাইজ, সবগুলাই এখানে। আর এই মার্কারগুলো হচ্ছে এই যে এখানে এই মার্কারটাই প্রিন্ট হচ্ছে। এই মার্কারের মধ্যে এই ডায়ার সাথে হচ্ছে সর্বোচ্চ যে এফিসিয়েন্সি, এই এফিসিয়েন্সি অনুযায়ী মার্কারটাকে সাজানো হয়। তারপর হচ্ছে এই প্লটার মেশিনে এটা প্রিন্ট করা হয়। এটা প্রিন্ট হচ্ছে। তারপর আমাদের আরেকটা প্লটার মেশিন, এটাতে এখন আপাতত প্রিন্ট হচ্ছে না। আর এই মার্কারগুলা এখান থেকে প্রিন্ট করে হচ্ছে এটা কাটিংয়ে নিয়ে যাওয়া হয় কাটিং সেকশনে। আর কাটিং সেকশনে হচ্ছে ফেব্রিকগুলা প্রায় 20 থেকে 50টা পর্যন্ত লে দিয়ে 3 থেকে 4 ইঞ্চি 5 ইঞ্চি পর্যন্ত লে দেওয়া হয়। তারপর হচ্ছে এই লেয়ের উপরে এই মার্কারটা সম্পূর্ণভাবে বিছানো হয়। বিছানোর পরে হচ্ছে এই যে আপনারা যেই দাগগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা এই দাগ বরাবর হচ্ছে কাটিং করা হয়।
আর এই মার্কারটা যে কতটুকু লেন্থ হয়েছে, সাপোজ 5 মিটার 6 মিটার বা 3 মিটার যতটুকুই হোক, এই অনুসারে হচ্ছে কাটিং সেকশনে এটা লে দেওয়া হয়। এই লের উপরে বসায় কাটিংটা কমপ্লিট করা হয়। তারপর হচ্ছে প্রত্যেকটা সাইজ ওয়াইজ পার্টসের নাম অনুযায়ী হচ্ছে বান্ডেলিং করে এটা কাটিং ক্লোজ করা হয়। তারপরে হচ্ছে এই কাটিং পার্টটুকু হচ্ছে সুইংয়ে ইনপুট করা হয়। সুইংয়ে ইনপুট করে হচ্ছে বাকি প্রসেসটুকু সুইং সেকশন থেকে হয়।